দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, যিনি কিনা এখন টক অফ দ্য টাউন। থাইল্যান্ড যাওয়ার সময় রবিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন নুসরাত ফারিয়া। এরপর বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাজধানীর ভাটারা থানায় স্থানান্তর করা হয়। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারেও পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই আদেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করা হয়েছে। আজ সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয়। তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে। শুনানিকালে তাকে এজলাসে তোলা হবে। এর আগে রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়েছে। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর মুজিব একটি জাতির রূপকার সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া। প্রয়াত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটি তৈরি হয়েছিল বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায়। ২০২৩ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় ফারিয়া ছাড়াও আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদ সহ আরও অনেকেই অভিনয় করেছেন। তোমার রূপের জাদু আমাকে করেছে কাবু। শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার প্রতিক্রিয়ায় ফারিয়া বলেছিলেন, কাজের প্রস্তাব পাওয়ার পর প্রথমে তিনি বিশ্বাস করতে পারেননি। তার ভাষ্যে, জানার পর নিজেকে আমার দেশের সবথেকে সৌভাগ্যবান মানুষ মনে হয়েছিল, কারণ এর আগে কেউ কখনো পর্দায় তার চরিত্রে অভিনয় করেননি। ভবিষ্যতে কেউ করবে কিনা সেটাও জানি না। আমার তো মনে হয় ভবিষ্যতে যদি কোনোদিন অভিনয় না করি, তাহলেও এই চরিত্রে অভিনয়ের সুযোগ অর্জন করেছি, সেটাই আমার কাছে পরম প্রাপ্তি। নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় রেডিও জকি ও উপস্থাপক হিসেবে। ২০১৫ সালে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় আশিকি চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি। এরপর হিরো ৪২০, বাদশা দ্য ডন, বস 2 সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া। চলচ্চিত্রের পাশাপাশি গানও করেন ফারিয়া। ২০১৮ সালে পটাকা শিরোনামে একটি গানের মধ্য দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ হয়েছিল তার। এছাড়া হাবিবি, আমি চাই থাকতে সহ আরও কিছু গান ফারিয়া গেয়েছেন, যেগুলো প্রকাশ পেয়েছে ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার নানা মাধ্যমে। রায়হানা মুন, প্রবাস খবর।